তাহলে আমরা যে হরফের মস্কগুলো শিখতেছিলাম, আমাদের গতকালকে আমাদের মস্ক ছিল হামজার মস্ক। কিসের? হামজা কত প্রকার, কিভাবে উচ্চারণ হয় সেটা আমরা দেখাইছি, তাই না? ওইটা আমরা আজকে আবারও একবার বলবো। হ্যাঁ, আনি উনি আনকি আওয়ালি আ, পাতলা হরফগুলো বলার সময় মুখের দিকে লক্ষ্য করতে হবে যে এক আঙ্গুল পরিমাণ যেন ফাঁকা থাকে, বেশি যেন না থাকে। আ উ ই আ মিনাল মু আ ই আ ওয়ালি আ, আ ই উ বা, উ আন আনি আ না, মিনাল মুনিমা ই আন আনি আ, এখন আমরা বাতে যাব। হ্যাঁ, তাহলে বা এইভাবে হামজাটা যত প্রকার আমরা ধাক্কাটি ধরেছি কোরআন শরীফের ভিতরে এভাবেই ধাক্কাগুলো আসবে। তাহলে প্রত্যেকটা ধাক্কাকে যদি আমরা ধরতে পারি তাহলে আমাদের উচ্চারণের ক্ষেত্রে কখনো হামজাকে আইন বলে ফেলবো না। কথা বুঝে আসছে? বানি বুনি বাঙ্কি বা ওয়ালি বা, বানি বুনি বাঙ্কি বা ওয়ালি বা, এটা হচ্ছে ইকফার গুন্না হবে। ব্যাং নাকের ভিতর লুকায়া, ব্যাং কি বা ওয়ালি বা, বাবু বিবা মিনাল মুবাব্বিবা ওয়ালি বা, বাবু বিবা মিনাল মুবাব্বিবা ওয়ালি বা, বাবি বু বাব, বাবি বু বাব, বু বাম বানি বাবনা, বু বাম বানি কেন বললাম? তানবিনের পরে কি আসছে? বা আসছে। তাহলে এটা কিসের গুন্না হবে? ইকলাবের গুন্না। কিসের গুন্না? ইকলাব পরিবর্তন করে পড়তে হয় না? বু বাম বানি বাবনা, মিনাল মুবনি মাবিবাম বানি বা, মিনাল মুবনি, মিনাল মুবনি বানি বাম বানি বা, মিনাল মুবনি মাবিবাম বানি বা, মাবিবাম বানি বা, মাবিবাম বানি বা, বানি বুনি বাঙ্কি বা ওয়ালি বা, বাবু বিবা মিনাল মুবাব্বিবা ওয়ালি বা, বাবি বু বাব, বু বাম বানি বাবনা, মিনাল মুবনি মাবিবাম বানি বা,
একসাথে শুরু করবা, একসাথে শেষ করবা, আওয়াজ ছেড়ে দিয়ে পড়বা, 1 আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে পড়বা। যতগুলো হরফ পাতলা আছে এগুলো সবগুলো 1 আঙ্গুল পরিমাণ মুখটা ফাঁকা রাখবা, বেশি মুখটা হা করে ফেলবা না, হ্যাঁ, আবার একেবারে চাপা রাখবা না। বা বলার সময় ঠোঁটের ভিজাই ভিজাই অংশ থেকে বা বলতে হয়, জানা আছে না মাখরাজ? হ্যাঁ, বানি বুনি বাঙ্কি বা ওয়ালিবা, বানি বুনি বাঙ্কি বা ওয়ালিবা, বাবুব্বিবা মিনাল মুবাব্বিবা ওয়ালিবা, বাবুব্বিবা মিনাল মুবাব্বিবা ওয়ালিবা, বাবিবু বাব, বাবিবু বাব, বুবাম বানি বাবনা, বুবাম বানি বাবনা, মিনাল মুবনি মাবিবাম বানি বা। মিনাল মুবনি বানি বাবা। তাহলে হামজা আর বা, তাই না? দুইটা হরফের মস্ক। আমি আর একবার বলে শেষ করে দিচ্ছি, খুব লক্ষ্য করবেন, মুখের দিকে তাকাবেন। হ্যাঁ, আনি উনি আঙ্কি আওয়ালি আ, আনি উনি আনি আওয়ালিয়া, আউ ই আমিনাল মু আ ই আওয়ালি আ, আউ ইয়া মিনাল মুআইয়া ওয়ালিয়া, আ আ কতটুকু পরিমাণ? 1 আঙ্গুল হয়েছে না? আ ই উ, আমি কি আর কি মুখ লড়াচড়া করছি? আ ই উ এরকম। হ্যাঁ, আ ই উ বা, আই উবা, উ আন আনি আ না, উ আন্নানি আনা, উ আন আনি আ না, উ আন্নানি আনা, মিনাল মুনি মা ই আন আনি আ, মিনাল মুমিনিয়ান আনিয়া, বানি বুনি বাঙ্কি বা ওয়ালিবা, বানি বুনি আনিয়া ওয়ালিবা, বাবুব্বিবা মিনাল মুবাব্বিবা ওয়ালিবা, বাবুব্বিবা মিনাল মুবাব্বিবা ওয়ালিবা, বাবিবু বাব, বাবিবু বাব, বুবাম বানি বাবনা, বুবাম বানি বাবনা, বুবাম বানি বাবনা, বুবাম বানি বাবনা, মিনাল মুবনি মাবিবাম বানি বা, মিনাল মুবনি বানিবাম বানিবা, মিনাল মুবনি মাবিবাম বানি বা। মিনাল মুবনি বানিবাম বানিবা। তাহলে কতটুকু পরিমাণ মুখের মধ্যে ফাঁকা রাখতে হবে এটা লক্ষ্য রাখতে হবে। আর বেশি মুখ লড়াচড়া করা যাবে না। একবার হা করেছি, এই হাতে আমার 3টা উচ্চারণ, জবর দিয়ে জের দিয়ে পেশ দিয়ে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, শুধু পেশ বলার সময় মুখটা তোমার গোল হবে, জবর বলার সময় মুখটা একটু বেশি লম্বা হবে, জের বলার সময় মুখটা একটু নিচের দিকে যাবে, তবে তোমার যে মুখের ফাঁকাটা এই ফাঁকা পরিমাণ সমান থাকবে। কথা বুঝে আসছে? কারণ হরফ কিন্তু আমার কি একটা, শুধু জবর জের পেশ, এই ক্ষেত্রে আমার ঠোঁট লড়াচড়া করবে কিন্তু মুখের ভিতরে ফাঁকা সম পরিমাণ থাকবে। কথা বুঝে আসছে?